করো তুমি মনে করছো তোমার কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, এজন্য তুমি অন্যায় করো। সাবধান হয়ে যাও, একজন দেখে তিনি হলেন আমার রব। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলো, ফেরেশতাদের দল, তারা কার কাছে চায়, কি চায়? এবার ফেরেশতা কেমন যেন ডাক দেয়া বলে, আল্লাহ আপনার কাছে রহমত চায়, অর্থাৎ জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন এই ফেরেশতাদের দল, তারা কি কখনো আমার দেখছিনি? বলে না, আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছিনি? কখনো বলে না। বলে তারপরও আমি আল্লাহর কাছে কেন চাই? বলে আপনি নাকি রহমান রহিম আল্লাহ, আপনাকে ছাড়া তাদের কেউ নাই। ও আল্লাহ, এই জন্য তারা আপনার কাছে চায়। আল্লাহ বলে ফেরেশতাদের দল, তোরা না বলছিস দুনিয়ার জমিনে আমি যেন তাদেরকে না বানাই? তাকায় দেখ, আমার বান্দারা আমার দেখে নাই, আমার বান্দা বান্দিরা আমার ব্যাপারে জানেও না ভালো করে, জান্নাত জাহান্নাম আমার দেখেও নাই, তারপরও তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতাদের দল, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায় গুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ কবুল করছে নেই? হ্যাঁ, কত কপাল ভরা, অভাব নাই। কথা বলেন ঠিক না বাবা? এই সুন্দর একটা মজলিসে আসার সুযোগ হয় না, এখানে বসলেও সওয়াব। কথা বলেন ঠিক নি? আল্লাহ অনাবরত শান্তি বর্ষণ করেন হাদিসের ভাষায়, অথচ সেই মজলিস আসতে পারে না। ঠিক না বাবা? আল্লাহ যেন সকলকে এই মজলিসে আসার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমিন। রাগ করলেন বাবা? আমি যে আলোচনা মূলত নিয়েছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইমানদারদেরকে দুইটা আদেশ করেছেন। কয়টা? আমি কি আপনাদেরকে আলোচনা শোনাইতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা আমার সময় দিবেন তো ইনশাআল্লাহ? যতটুকু থেকে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার বাবারা মহব্বত করে এর জন্য থাকবেন, আল্লাহ কবুল করেন। এই মহব্বতকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ ইমানদারদেরকে দুইটা আদেশ করেছেন। কয়টা? এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহর। আচ্ছা বলেন তো ইমানদার কারা? সংক্ষেপে যেটা বুঝি, অন্যদিকে না গিয়া, সাইডে না গিয়ে সোজাসুজি আমরা যেটা বুঝি, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, এটাই তো ইমানদার। ঠিক না বাবা? অর্থাৎ তার সমস্ত বিধানকে আমরা বিশ্বাস করি। ঠিক নি? এবার শয়তানের ধোঁকায় পড়ে না মানি, সেটা ভিন্ন ব্যাপার। বাবা একটা মাসআলা মনে রাখবেন, আমরা যখন ইফতার বিভাগে পড়ছি তখন আমাদেরকে মাসআলার মূল নীতি বলে দিতেন, এর থেকে বহু শাখা প্রশাখা বাইরে হইতো। আমাদেরকে একটা মাসআলা দিতেন উস্তাদরা, তখন বলেন এটা থেকে ইস্তেমবাদ করে বহু মাসআলা বের কর। বুঝলেন কথাটা? তামরিন করতাম, বা অনেক সময় অনেক মাসআলা বের করতাম। তো এর মধ্যে একটা উদাহরণ দিলে বুঝবেন, কেউ যদি নামাজ রোজা হজ যাকাত আদায় না করে শয়তানের ধোঁকায় পড়ে, সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? গুনাহগার। বাবা আমার কথা কি বুঝে? কেউ যদি নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধান শয়তানের ধোঁকায় পড়ে না করে, তাহলে সে বেঈমান না, সে কি? গুনাহগার। তবে কেউ যদি রবের ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। কথা কি বুঝাইতে পারলাম? ইমানদার কারা আমরা জানি, মূল সার বিষয় যারা আমরা সবাই আল্লাহর সমস্ত বিধানকে বিশ্বাস করি। ঠিক না বাবা? ঠিক। এজন্য তো আমরা এখানে আসছি। ঠিক। আল্লাহ ইমানদারদেরকে কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? মনে হয় এমন বললে ভালো হইতো না, কাফেররা তোরা আমি আল্লাহরে ভয় কর, মুনাফিকরা তোরা আমি আল্লাহরে ভয় কর, ফাসিক ফুজ্জাররা তোরা আমি আল্লাহরে ভয় কর। ঠিক না বাবা? কারণ তারা গুনাহগার, কারণ তারা মুনাফিক, কারণ তারা কাফের, কারণ তারা মুশরিক। তাদেরকে আল্লাহ বলতেন কেন? ইমানদারদেরকে বললেন। জানার দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, আছে না নাই? একজন লোকের দুইটা সন্তান। কয়টা? দুইটা। একজন বড় আর একজন ছোট। যখন বড় জন ছিল, ছোট জন ছিল না, তখন বড়টার প্রতি খুব মায়া মহাব্বত বেশি ছিল। ঠিক না বাবা? যখন আস্তে আস্তে ছোটটা হয়েছে, তখন বড়টা থেকে কইমা আস্তে আস্তে ছোটটার প্রতি একটু বাইরে গেছে। ঠিক না? তখন বড় সন্তানকে বলে এই সন্তানের দিকে একটু নজর রাখবা। কেন? ভালোবাসে। বাবা আপনার সাধারণ জ্ঞানে বলেন তো,
আল্লাহ আপনাকে আমাকে এই ঈমান নামক দৌলত দিয়েছেন ভালোবেসে না ভালোবেসে? ভালোবেসে। আমাকে আপনাকে পারতেন কাফেরের ঘরে জন্ম দিতে, ঠিক না বাবা? ঠিক। আল্লাহ পারতেন বেঈমানের ঘরে জন্ম দিতে, ঠিক না বাবা? ঠিক। আল্লাহ পারতেন অন্যায়কারীর ঘরে জন্ম দিতে, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ তা না করে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছে। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বাবা বুঝেন কথাটা, আল্লাহ ভালোবেসে ঈমান নামক দৌলত দিয়েছেন, ঠিক না? এবার আল্লাহ বলে ঈমানদাররা তোদেরকে আমি আল্লাহ ভালোবেসে ঈমান নামক দৌলত দিছি, এই ঈমানটা যেন শয়তান ধোঁকা দিয়ে কেড়ে নিয়ে না নেয়, এজন্য বলি তোমরা আমি আল্লাহকে ভয় করো। কথা কি বুঝাইতে পারলাম? কয়টা আদেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এক নাম্বার আদেশ হলো কার ভয়? আল্লাহ। হে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, যদি আজকে আমার মাওলার ভয় থাকতো যুবক সন্তান গুনাহ করতে পারে নাই। বৃদ্ধ বাবার অন্তরে যদি আমার মাওলার ভয় থাকতো, কখনো বৃদ্ধা বাবা মুয়াজ্জিন আযান শুনে দোকানপাটে আড্ডা দিতে পারে নাই। কথা বল। ঠিক। মুয়াজ্জিন আযান দেয় আর যুবক আর বৃদ্ধা দোকানপাটে আড্ডা দেয়। হায় রে কপাল।